इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। সকালবেলা এখন ওই ঘড়িতে 8টা মতো বাজে, আর ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি রান্নাঘরে। আর এসেই দেখলাম মা ম্যাগির প্যাকেট বার করে রেখেছিল। আর তোমরা তো জানোই ম্যাগিকে আমরা কখনোই নর্মাল ওই 2 মিনিটসওয়ালা ম্যাগি করে খাই না, আমরা সবসময় এটাকে ফ্রাইড ম্যাগি বানিয়েই খাই। তো আজকেও সেরকমই করা হলো। আর এই যে দেখো, এখানে আমাদের ব্রেকফাস্ট একদম রেডি। এখানে তোমাদের দাদা ভাইয়ের আর আমার ম্যাগিটা একসাথে আছে, আর ভাইয়েরটা আলাদা করে দেওয়া আছে। আর একটু টমেটো সসও এনেছি, এটাও দিয়ে খেয়ে নেব। আর খেয়ে দিয়ে এখন রান্নাঘরে এসে দেখি যে মা এখানে ওই বিনস, গাজর এই সমস্ত কিছু ফ্রাই করছে। আর এটা দেখে বুঝতেই তো পারছো যে কি হতে চলেছে। আজকে আমাদের বাড়িতে হবে ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন কষা। জানো তো, ফ্রাইড রাইসের জন্য এই যে গাজরটাকে এরকম লম্বা করে কাটতে হয় না, এটা আমি ছুরিতে বলো বা বটিতে বলো কোনোভাবেই কাটতে পারি না, খুব অসুবিধা হয়, অনেকটা সময় লাগে। তো যাই হোক, মাই কেটে দিয়েছে আর আমি একটু ফ্রাই করব বলে দাঁড়িয়ে আছি। আর এখানে চালটা ভেজানো ছিল, আর বড় বড় করে কিন্তু চিকেনের জন্য আলুও কাটা আছে। আর এখানে ওই ভাতটা হবে বলে জলটা গরম মা বসিয়ে দিয়েই গেছে, মা নিজেই এসে ভাতটা করে নেবে। আমি ততক্ষণে চিকেনটা বানাবো, আর সাথে এই যে ফ্রাইটা করছি এটাকেও আমি কমপ্লিট করে নেব। আচ্ছা, তোমাদের কোনটা খেতে ভালো লাগে? বেশি বিরিয়ানি খেতে পছন্দ করো নাকি চিকেনের সাথে ফ্রাইড রাইস? আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো এটা। জানো, আমি না ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা বা মাটনের যে লাল ঝোল এটাই খেতে বেশি পছন্দ করি। বিরিয়ানি তো খেতে পছন্দ করি, তবে তার থেকেও আমার কাছে বেশি প্রিয় চিকেন আর ফ্রাইড রাইস। তবে চিলি চিকেন আমার অতটাও পছন্দের কোনো খাবার নয়, মানে বলতে পারো ওই খেতে হয় খাই, চিলি চিকেন খেতে আমি মোটেও পছন্দ করি না। আর তোমাদের দাদা ভাইয়ের কথা যদি বলো, ও বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, আর সাথে ভাইও, ওরা দুজনেই কিন্তু বিরিয়ানি লাভার বলতে পারো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওই যে বিনস, গাজর ওগুলো ফ্রাই করছিলাম, ওটা ফ্রাই করা হয়ে গেছে। এখন ওই বড় বড় আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব, আর চেষ্টা করছি একটু কম তেলের মধ্যে করার। তো সমস্ত কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি সবটা আর তোমাদের দেখাতে পারিনি, কারণ গরমটা তো কীরকম পড়েছে তোমরা বুঝতেই পারছো। আর গরমের মধ্যে রান্না করাটা সত্যি ভীষণ কষ্টকর একটা কাজ। তো এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য প্লেটটা আমি এইভাবে রেডি করেছি। তোমাদের দাদা ভাই যখন থেকে ওর সাথে প্রথম দিন থেকে পরিচয়, তখন থেকে ও বলে যে তুমি খুব সুন্দর করে ডেকোরেট করে খেতে দাও, এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আসল ব্যাপারটা হলো, মা রান্না করে দেয় বলেই কিন্তু আমি 5 মিনিটের খাটুনিতে এইভাবে সুন্দর করে ডেকোরেট করে দিতে পারি। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে আর 6:30 মতো বাজে। আমি আর তোমাদের দাদা ভাই দুজনে একটু বেরোচ্ছি। তো একটু আমাদের এখানেই মার্কেটে বিশালক্ষীতলায় যাব, ওখান থেকে একটা দুধের প্যাকেট কেনার আছে আর টুকিটাকি কিছু জিনিস নেওয়ার আছে। তো যা কিছু নেব না নেব সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমাকে বকছে আমি ভিডিও বানাচ্ছি বলে, ফাটাফাট বেরিয়ে পড়ি আমরা। আর মায়ের থেকে ব্যাগটা চেয়ে নি, ব্যাগটা দাও মা। দাদা ভাই বাইরে বেরিয়ে বাইকও বার করতে শুরু করে দিয়েছে, আর আমি এখনো কিন্তু ব্যাগ নিয়ে বেরোতে পারিনি। ব্যাগটা নিয়ে নিচ্ছি মায়ের থেকে, চলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা চওড়া একটা ঘুম দিয়ে তারপরে উঠে এখন আমরা বেরিয়ে পড়েছি। তোমরা তো দেখলে, আমরা আমাদের এখানের কাছের মার্কেট বিশালক্ষীতলাতেই এসেছি। আসলে তোমাদের দাদা ভাই অনেক দিন থেকেই বলে পাটিসাপটা খাবে, আর আমি যখন ওকে আগে বলতাম যে মা পাটিসাপটা বানিয়েছে ফোনে, ও তখন বলতো পাটিসাপটা খাবে এবারে যখন ছুটিতে আসবে এসে বাড়িতে। আর সেই জন্যই জানো আমরা নিতে এসেছি একটা দুধের প্যাকেট, কারণ পাটিসাপটার মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা নারকেল আর ক্ষীর। তো অনেকটা বেশি কিন্তু দুধ বাড়িতে ছিল না,
আর যেহেতু অল্প করবে না মা, অনেকটা বেশি করবে, সেই জন্য মা বলেছিল দুধ নিয়ে আসতে। আর আমি এখানে একটা 1 লিটারের দুধের প্যাকেট নিয়ে নিলাম, কারণ তোমাদের দাদাভাই তো এমনি দুধ খেতেও পছন্দ করে, সেটাও হয়ে যাবে, আর ক্ষীরও মা বানিয়ে নেবে। তো এখন আমাদেরকে টাকাও রিটার্ন করে দিল দেখতে পেলে। এখন আমি আর তোমাদের দাদাভাই বাড়ি চলে যাচ্ছি, তেমন আর কিছু কাজ ছিল না, দুধ নেওয়া হয়ে গেছে, এটা নিয়েই আমরা বাড়ি চলে যাচ্ছি। তাহলে চলো তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে আমি কথা বলছি। ফুচকা বানানো হয়েছে আজকে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দাও মা ফুচকার এটা, এই যে এইটা। ফৌজি বাবুর ছুটির কিন্তু আর বেশি বাকি নেই, ছুটির দিন এবারে শেষ হয়েই এলো, আবার ওকে ডিউটিতে চলে যেতে হবে। সেই জন্যই আর কি মা যেমন পারে তেমনই জোগাড় করছে, যে সমস্ত কিছু মায়ের খাওয়ানোর থাকে। আর এসে দেখলাম বাড়িতে মা ফুচকা ভেজে ফেলেছে, আর মা বলল যে আলুটা মেখে তোরা ফুচকাটা খেয়ে নে, ততক্ষণে আমি ওই পাটিসাপটার সব জোগাড়গুলো করে নিই, তারপরে তুই দেখাবি এসে ভিডিওতে। আর আমিও সেটাই ভাবলাম, তবে তোমাদের দাদাভাই বলল আমি ভিডিও করে দিচ্ছি, তুমি আগে খেয়ে বলো ফুচকাটা কেমন হয়েছে। আসলে ফুচকা বাড়িতে বানালে একটা অন্যরকমই স্বাদ পাওয়া যায়, আর যখন বাইরে খাই সেটার অন্যরকম স্বাদ থাকে। বাড়িতে খাওয়ার একটা আলাদা আনন্দ, আর বাইরে দাঁড়িয়ে খাওয়ারও একটা আলাদা আনন্দ। তো ফুচকাটা দারুণ হয়েছে, টক জলটাও খুব সুন্দর খেতে হয়েছিল। ফুচকা খেতে খেতে এসে দেখি মায়ের পাটিসাপটা বানানো হয়ে গেছে। তো আমি মাকে বলছিলাম তুমি আমায় ডাকলে না কেন? মা বলল যে একটা টেস্ট করে দেখ আগে কেমন হয়েছে। আর আমিও সাথে সাথেই পাটিসাপটা তো কে না খেতে ভালোবাসে, আর আমি ভীষণ ভালোবাসি পাটিসাপটা খেতে। আর এই যে পাটিসাপটার যে রুটি মতোটা হয়, এটা কিন্তু মা ঘি দিয়ে ভাজে। দাঁড়াও, পাটিসাপটা তোমাদেরকে বানানো দেখানোর আগে দেখিয়ে দিই, বাপি কিন্তু এখানে অনেক কিছু নিয়ে এসেছে। আর তার মধ্যে যেটা আমি এখন খুলছি মিষ্টির প্যাকেট, এখানে রসগোল্লা আছে, আর এই যে ছোট মিষ্টির প্যাকেটটাতে এখানে লাড্ডু আছে। তো লাড্ডুটাকে আগে তুলে রাখছি, কারণ এটা ওই বজরংবলির পুজোর জন্য এটা ফ্রিজের মাথায় মা রেখে দিতে বলল। এই যে এটাকে এখন রেখে দিলাম ফ্রিজের মাথায়। আর এবার চলো তোমাদেরকে দেখাবো পাটিসাপটাটা মা কেমন করে বানাচ্ছে। তো এখানে দেখো প্রথমে ওই চাল দিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছে, ওই ব্যাটারটাকে একটা একটা করে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছে। আর রুটির মতো একটা যখন হয়ে যাচ্ছে তখন এর মধ্যে ওই ক্ষীর, নারকেল, তার সাথে ড্রাই ফ্রুটস, ওই সমস্ত কিছু দিয়ে যে পুরটা বানিয়েছে সেটা এর মধ্যে দিয়ে এটাকে র্যাপ করে দিচ্ছে। ব্যাপারটা ভীষণ সহজ লাগলেও কিন্তু এই রুটিটা তোলার সময় কিন্তু একটা বেশ ঝামেলার ব্যাপার থাকে, কারণ রুটিটা ছিঁড়ে যায়। তবে মা জানি না কিভাবে একদম পারফেক্ট বানিয়ে ফেলে। তোমাদের দাদাভাই বাড়িতে এলে কিভাবে যে দিনগুলো কেটে যায় সত্যি বুঝতেই পারি না। ও আসার সাথে সাথেই না দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর যখন ডিউটিতে থাকে দিনগুলো একেবারেই যেন কাটতে চায় না। তো যাই হোক, এখানে পাটিসাপটা তো মায়ের হয়ে গেল, এটা ছাড়াও কিন্তু আরও একটা মা পিঠে বানিয়েছে, তবে সেটা তোমাদের পরে কোনো দিন দেখাবো। আর মা সত্যি ভীষণ সুন্দর বানিয়েছিল এই পাটিসাপটা পিঠেগুলো, যেটা আমি তোমাদেরকে মুখে বলে সত্যিই এক্সপ্লেন করতে পারবো না, দারুণ খেতে হয়েছিল। আর মা এখন তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে দেখো এখানে সার্ভ করে দিয়েছে ডিনারটা। আর এখানে বলছিলাম ওই যে আর এক ধরনেরও পিঠে বানিয়েছে পাটিসাপটার সাথে, তোমাদেরকে ওই পিঠেটা বানানো পরে কোনো দিন দেখাবো। আর এখন আমিও ডিনার করে নেব তোমাদের দাদাভাইয়ের সাথে। তাহলে চলো ভিডিওটা এবার এখানেই এন্ড করি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আর তোমরা কিন্তু আমাকে জানাতে পারো
আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই খুব সাবধানে থেকো, প্রচুর গরম পড়ছে। আর আমিও তাহলে এবার আসি, টাটা।